আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেশি গজবাইম রান্না করে দেখাবো। আমি ভালো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখন আমি এগুলোকে রান্না করে নিব। আমি আজকে হালকা একটু সবজি দিয়ে রান্না করব। তো আমি তেলে দিয়ে দিলাম পেঁয়াজ, মরিচ। তো এগুলো এখন একটু ভেজে নিচ্ছি আমি। তো আমি আজকে একটা কাঁচকলা দিয়ে রান্না করব এই মাছগুলো। তো দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, জিরা পেস্ট দিয়ে একটু মশলাগুলো নেড়ে দিচ্ছি। তো এখন দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো পরিমাপ করে, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাপ করে লবণ। তো এখন আমি একটু পানি দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। তো আমি যেভাবে রান্না করছি সেভাবে খুবই ভাল লাগে বাইম মাছ রান্না করলে। তো আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো মাছগুলোকে আমি আগে ভালোভাবে কষিয়ে নিব। তো মাছগুলো কষানো হয়ে গেলে আমি এখানে কেটে রাখা কলা দিয়ে কষিয়ে নিব, কারণ কলা এই সবজিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই বাইম মাছগুলো কষানো হলে একটু শক্ত হয়ে যায়, সেজন্য ভেঙে যাবে না, আমি একসাথেই দিয়ে দিচ্ছি। তো এখন এগুলোকে একটু আমি কষিয়ে তারপর ঝোল দিয়ে দিব। তো এভাবে বাইম মাছ রান্না করলে খুবই ভালো হয়। তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি। তো ঝোল দিয়ে এখন আমি রান্না করে নিব। তো এখানে আর একটু ঝোল লাগবে, কারণ আমি একটু হালকা একটু ঝোল ঝোল রাখবো আজকে, যেহেতু একটু সবজি দেওয়া আছে সেজন্য। তো এই তো দেখতে পাচ্ছেন আমাদের মাছগুলো রান্না হয়ে গেছে প্রায়। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। তো এই মাছগুলো আসলে খেতে খুবই সুস্বাদু হয়। তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।